তোমার যখন যেটা দরকার হবে শ্বশুর হিসেবে না, বাবা হিসেবে চাইলে। মেহেরিনরে বিয়ে করে নিয়ে আসলো। আমি অতটা কঠোর, অতটা নিষ্ঠুর না হইলেও পারতাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা আমাদেরই গল্প নাটকের ৪২ নম্বর পর্বটি দেখার পর নিশ্চয়ই আপনারা আগামী পর্ব নিয়ে অনেক কৌতূহলী। ফাহাদের নতুন বিজনেস কি সফল হবে, আর অন্যদিকে সামির ও তার পরিবারের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে, আজকের ভিডিওতে আমরা ৪৩ নম্বর পর্বের অগ্রিম আপডেট নিয়ে কথা বলবো। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ৪২ নম্বর পর্বে আমরা দেখেছি সামির আর ফাহাদের এক আবেগ ঘন অথচ তিক্ত মুহূর্ত। ফাহাদ যখন সামিরকে জড়িয়ে ধরতে চায়, সামির তাকে সরাসরি প্রত্যাখ্যান করে জানায় যে সে ফাহাদ নামের কাউকে চেনে না। ফাহাদ নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হলেও সামির তাকে ক্ষমা করতে রাজি নয়। এদিকে ফাহাদ মীরাকে নিয়ে নতুন এক ব্যবসায়িক যুদ্ধে নেমেছে এবং আইসি গ্রুপকে টেক্কা দেওয়ার পরিকল্পনা করছে। আগামী ৪৩ নম্বর পর্বে আমরা দেখব গল্পের এক নতুন মোড়। সামিরের বাবা মা তাদের প্রিয় সন্তান সামিরের জন্য প্রতিনিয়ত কান্নাকাটি করবেন। তাদের এই হাহাকার দর্শকদের মন ছুঁয়ে যাবে। ফাহাদ যখন তার নতুন বিজনেসের কাজে একটি কোম্পানিতে যাবে, সেখানে হঠাৎ করেই তার সাথে সায়রার দেখা হয়ে যেতে পারে। সায়রার সাথে ফাহাদের এই দেখা কি নতুন কোনো রহস্যের জন্ম দেবে? তবে গল্পের সবচেয়ে বড় ধামাকা আসবে আগামী ৪৩ নম্বর পর্বে। এই পর্বে আমরা দেখব সামিরের বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়বেন। তাছাড়া আমরা আরও দেখব তার এই শারীরিক অবস্থা আরও অবনতির দিকে যাবে। সামিরের বাবা কি পারবেন এই অসুস্থতা কাটিয়ে উঠতে, নাকি তার এই অবস্থা সামির আর ফাহাদকে আবার এক সুতোয় বেঁধে দেবে? ফাহাদের জালিয়াতি আর সামিরের অভিমান কি বাবার এই বিপদে ধুয়ে মুছে যাবে? বন্ধুরা, আপনাদের কি মনে হয়, সামিরের বাবা কি সুস্থ হয়ে উঠবেন, আর ফাহাদ কি সায়রার সাথে আবার নতুন কোনো ঝামেলায় জড়িয়ে পড়বে? আপনাদের মতামত কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।